ইসরায়েলের সঙ্গে ঐতিহাসিক যুদ্ধবিরতির চুক্তি মোতাবেক কথা রেখেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। রোববার রাতে আরও ৩ জিম্মির মরদেহ ফেরত পাঠিয়েছে ইসরায়েল। ৩টি কফিন তেল আবিবে পৌঁছালে জানানো হয় শ্রদ্ধা। এরপর ন্যাশনাল ইনস্টিটিউট অব ফরেন্সিক মেডিসিনে চলে পরীক্ষা নিরীক্ষা। এদের একজন ওমেন নিউত্রা, যিনি আমেরিকান ইসরায়েলি বংশোদ্ভূত সেনা। হামাসের কাছে আরও আছে ৮ জিম্মির দেহাবশেষ। ইসরায়েল হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের অংশ হিসেবে বাকি মরদেহ শীঘ্রই ফেরত দিতে হবে গোষ্ঠীটিকে। ফলে দিনরাত উপত্যকায় তল্লাশি চালাচ্ছে হামাস। জিম্মি ফেরত ও যুদ্ধবিরতির কোনোভাবেই হামাসের পক্ষ থেকে ভঙ্গ হলে কঠিন জবাবের হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। গাজার যুদ্ধ পরিস্থিতি নিয়ে রোববার একথা বলেন তিনি। গাজায় আমাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় এখনো হামাসের কিছু পকেট আছে। আমরা কৌশলগতভাবে তাদের নির্মূল করছি। একটি রাফায়, অন্যটি খান ইউনিসে। ইসরায়েলের জন্য ঝুঁকি আছে এমন কোনো প্রশ্নে আমরা পিছু হটব না। নেতানিয়াহুর হুমকি ও উপত্যকায় বোমাবর্ষণে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সিবিএস নিউজে নোরা ডোনাল্ডের 60 মিনিট অনুষ্ঠানের বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েল হামাসের মধ্যকার যুদ্ধবিরতি খুবই মজবুত। হামাসকে শীঘ্রই অস্ত্র নিরস্ত্রীকরণ করা হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই দুয়ারে কড়া নাড়ছে শীত। একদিকে ক্ষুধা, দুর্ভোগ, অন্যদিকে কনকনে বাতাস। সব মিলিয়ে এক মানবিক বিপর্যয়ের নাম গাজা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।